সালামু আলাইকুম। রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ ও প্রবাসে সবাইকে সুস্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছে। আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার কইরা দেখো বাবা গেছলা পাশের একটা বাজারও অনেকগুলা সবজি নিয়ে আইছেন। করলা, বাংলা লাউর, আগা পাতা, তারপরে পুঁই শাক ওগুলোও নিয়ে আইছেন। তো আমি খাইটা যাতে যাতে সবগুলা তো আর খাওয়া যাইতো না, যাত যাত কইরা আমি কিছু রাখিয়া দিমু নর্মাল ফ্রিজও, আর কিছু রান্না করমু। আপনারা আমার সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন তো যে সহকারে। আপুরা ভাই আর আঙ্কেল আন্টিরা ছোট ছোট সোনামণিরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা। নতুন যারা দেখরা সাবস্ক্রাইব হইরা নিবা। অলরেডি যারা সাবস্ক্রাইব হইলেছেন তারা জানাই মন তাকে অনেক অনেক দোয়া ভালোবাসা। আশা করি সবাই আমার পাশে থাকবা। সে সময় ব্যয় করে ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখবা। পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। আর ভিডিওটা দেখতে থাকুন। নতুন বন্ধু যারা আছেন এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, দেখতে থাকুন। দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগে হয়ে যাব। আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব কইরা পাশেই থাকতে পারেন। চ্যানেলও একটা কমেন্ট করবা ভালো লাগলে। পুরাতন বন্ধু যারা আছেন তারা জানে অনেক অনেক দোয়া ভালোবাসা। আশা করি আমার পাশে থাকবা, আমার সাপোর্ট করবা। এই তো তরকারিগুলো খাইটা কিছু নিয়ে আনিছি রান্না করবো, আর কিছু ডিপ ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখা দিছি সরি। আর ওগুলা করার সাথে সাথে একটু আম ভর্তা কইরা নিমু, হালকা গরম হয়েছে। এই আমগুলা নিয়েও আইছেন বাজার টানে। তো বাংলাদেশে থাকলে আর আম তো আর খাওয়া হইতো না, তো এখানেও তো ভালো লাগে। খুব নিয়ামত কইরা ভর্তা করা খাইয়া নিমু ফাঁকে দিয়ে, আর রান্না বান্নাও করে নেবো। একটা বেগুন দিছি, আলু দিছি, আর একটা জুকিনি দিছি, শুটকি রান্না করমু। এই তো অলরেডি আমি বাংলার আগা পাতা আর একটা আলু পাঁচমিশালি শুটকি রান্নলে খুবই ভালো লাগে। তো আর কি রান্না করলাম। এই তো বাংলাদেশে গেছিল বাড়ি শুটকি আনছেন, তো আমরা দিয়েছেন, তো ভালোই লাগে। এদের সব প্রায় খাবার দিলে মানুষ খুশি নাই, মিষ্টি দিলে খুশি না, একটু শুটকি যদি দেশ থেকে আইনা দেয় তো ভালো লাগে, মনটা আনন্দ বইরা উঠে। দেশের একটু খাবার খাইতে পারলা। আর দেশের শুটকিরও আলাদা গন্ধ পাওয়া যায় কেন। এই তো লইটা শুটকি পাওয়া যায় আর চুরি শুটকি পাওয়া যায়, কিন্তু গন্ধাল যে শীতল এটা পাওয়া যায় না। তো একটু আনছেন, তো রান্না করলাম আজকে। একটু ফ্রেশ সবজি পাওয়া গেছে, তো সবজি দিয়া পুঁই শাকের আগা ডুগা, বাংলার আগা ডুগা মিক্সকার কইরা দিয়া দিছি। ও তেল লবণ হলুদ মরিচ দিয়ে আমি বসাইও দিছি। অলরেডি খসি গেছে, আমি শুটকিগুলা দিয়া খাইটা দিয়া পরিষ্কার কইরা নিছি কি অফ ক্যামেরাতে। এই তো শুটকি দিলাইছি দিয়া আমি ভালোভাবে কষছে। তখন আমি জুলোর পানিটাও দিয়া তো খার কেমন লাগে শুটকি আমারে কমেন্ট কইরা জানাইবা। আপনারা কমেন্ট পড়তে ভালো লাগে, রিপ্লাই দিতে ভালো লাগে। হয়তো সময় সংক্ষিপ্ততার কারণে দিতাম পারি না, আর রাখিব মোবাইল নিয়ে বসে থাকুন, তাই গেমস খেলতা। তো যতটুকু পারি সময় পাই তো আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার ব্লগটাও ডেইলি ব্লগ। তো আর কি করার, যতটুকু পারি বাচ্চা সামলাইয়া তো চেষ্টা করি করার, প্রতিদিনও একটা ভিডিও দেওয়ার। তো পারি না বলা আর কি করার, যত সময় পারি করি। এই তো আমার শুটকি রান্না হয়ে গেল। তো আরো 10 মিনিট আমি জাল কইরা নেওয়ার পরে ঢাকনা উঠাইছি। খুবই মজার, খুবই পাতলা পাতলা ঝোল হয়েছে, খুবই সুস্বাদু। আপনারা একবার হইলেও ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে। এই তো শুটকি রান্না শেষ করে দেওয়ার, আর ও পাশে কি কইরার আমগুলা ফল্লা নিছি কি তরকারির পাশে পাশে। এখন আমি আমগুলার একটা দা আছিল, দা দিয়া কুচকুচ কইরা ফলিয়া নিছি। এখন রসুন আমি ফুরিয়া নিছি চুলার মধ্যে, আর মরিচ। তো মরিচগুলো আমি এক পাশে দিও রাখার কারণ রাখিব একটু একটু খাইবা, আর এক পাশে দিয়ে আমরা খাইব। তো আর কি হয়ে গেল আমার ভর্তাটাও
এই তো এখানেও ডিগা 2টা আম পাইলেও টাকা দিয়ে কিনা খাওয়া লাগে। আর বাংলাদেশে অনেক ভালো ভালো আমও আমরা খাইছি না, পইরা গেছে গাছের নিচে, সবগুলো কিনা। আর আম গাছও তো নাই ইকি দেশও, ওইটা অন্য শহরে দিয়েছে। আমি যে শহরে থাকি এগুলা নাই। তো আর বর্তাগুলো খুবই মজা করে দেখাইলাম। আর অফার পাশে যে দেখাইলাম পুঁই শাক, এই পুঁই শাকগুলো আমি রান্না বসাই দিছি অফ ক্যামেরাতে বর্তা করে করি। তো পুঁই শাকগুলো অলরেডি হয়ে গেছে, দেখুন তো কাঁচামরিচ দিছি, আলু একটা দিছি। আর পুঁই শাকগুলো খুব ফ্রেশ ছিল, এর জন্য রানতেও ভালো লাগছে কইতে। আর ফ্রিজও রাখি না, ফ্রেশ খাইলাই তো অতগুলো তো আর খাওয়া যাইতো নাই, একটু রাখছি। তো আমরা চলে এই তো 1-2 দিন ধরে খাইলাম। পাশে আছে, সাথে আছে খাসির মাংস, তো যার ভালো লাগে খাইরা। আর আমি তো শুটকেও একটু পছন্দ করি, তো খাই আনি। আর তো হয়ে গেছে পুঁই শাকগুলা অলরেডি। এই তো দেখুন মাখা হয়ে গেছে। আবার বাচ্চা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে লিয়ার অফ ক্যামেরাতে এই তো বিকালে বার হয়েছে একটু বাগানো কাজ করার রাখিবর বাবা। এই তো গাছের কুটা গাড়ি দিরা এগুলা আগরও আছিল আমরার, এই কুটাগুলা গাড়ার আমি একটু সহযোগিতা করলাম। তো এখাতে আর একটু ভাবলাম একটু ভিডিও শুট করি, আর আমি একটু হেল্প হইডা রাখি দইডার। আর রাকিবরে নিয়া আমি ওপাশে খেলা কইডার, কারণ সে আর গড়ে থাকেন না, তারা বাবা কাজ করাই যাইতো। তো আমরা একটা বল নিয়া আমি আর রাকিবে খেলাধুলা করলাম। আমি এক পাশে আর রাকিব এক পাশে, তাই শুট দেন। তো পরে আমি রিপ্লাই শুট দিই আর কি। ওভাবেও চলের দিনটা, খুব ভালোও চলের। সবাই দোয়া করবা আমাদের জন্য, আমরাও সবার জন্য দোয়া করি। আর বল খেলা তো চলেরই। তো আর কি পরিশেষে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।